পোকার পাখা গজায় কিসের জন্য? মরিবার তরে, তোমার মরণ সামনে, তোমারও মরণ সামনে, সাবধান হয়ে যাও। বিশ্বের মুসলিম কিন্তু এক প্ল্যাটফর্মে চলে আসবে, রক্ষা পাবে না। ইতিহাস জেনে রাখো, ঠিক এমন একটা সময় আসতেছে ইমাম মেহেদী আলাইহিস সালাম চলে আসবেন। ইমাম মেহেদী যখন আসবে সারা পৃথিবীর কোনো কাফের বেঁধে থাকতে পারবে না, ঠিক কিনা? সেই সময়টা চলে আসছে। আজকে আমরা মুসলমান, আমাদের কষ্ট হচ্ছে, আমরা সহ্য করতে পারছি না। আজকে ফিলিস্তিনি ভাইদের রক্ত এভাবে বন্যার মতো বয়ে যাবে, কোনো মুসলমান সহ্য করতে পারে না, ঠিক কিনা? আজকে আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, কখনো বাংলাদেশে ইসরায়েলের পুরো পণ্য যেন ঢুকতে না পারে, সমস্ত পণ্যকে বয়কট করতে হবে, রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে। যদি রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য বয়কট না করা হয় তাহলে সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামবো। আমরা তো পণ্য ব্যবহার করবো না। কোন মুসলমান ইসরায়েলের পণ্য ব্যবহার করা এখন জায়েজ হবে না, হারাম। শুধু হারাম না, ইসরায়েলের পণ্য ব্যবহার করলে এর লাভ্যাংশ ইসরায়েলে যাবে, তারা অস্ত্র কিনবে আর ফিলিস্তিনি মা বোনকে হত্যা করবে, এই জন্য তুমিও হত্যাকারী হবে, ঠিক কিনা? আমার আল্লাহ রাসূল বলেছেন ইহুদের এই জমিনে স্থায়ী বাসিন্দা হবে না। তারা হলো যাযাবর, তারা হলো পরগাছা, তারা খ্রিস্টানদের বিধর্মীদের সমরাস্ত্র কারখানা হবে। ইসরায়েলকে ব্যবহার করতেছে আমেরিকা, কি বলেন? আমেরিকা সেখানে অস্ত্র দিয়ে তাকে ব্যবহার করতেছে, মুসলমানকে হত্যা করে ব্যবহার করতেছে। কিন্তু মুসলমান জেগেছে এবার, ইনশাআল্লাহ এবার জেগেছে। শুধু ফিলিস্তিনি মুসলমান না, সারা বিশ্বের মুসলমান জেগেছে, ঠিক কিনা? ইসরায়েল, তোমার সময় ফুরে আসছে, তোমার আর দ্বিতীয়বার পৃথিবীতে কোনো জায়গা হবে না। পৃথিবীর মানচিত্র থেকে তোমাকে মুছিয়ে